গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 8:30। আমাদের ছন্তি মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। ছন্তি মাম্মামের এখন বাবার সাথে প্লে টাইম, এই সকালবেলাটুকু শুধু। আর আমি ওদিকে ভাত অনিন্দম বসিয়ে দিয়ে বাজারে গেছিল, এখন আমি ওদিকে ময়দা মেখে নিয়েছি। আজকে করে দেবো এগ রোল। আর এদিকে ভাত ফুটছে, এখন সবজিগুলো গরম করি চটাপট। সকালবেলা উঠে আমার এখন কত কাজ, বাবারে বাবা। ওদিকে ভাত প্রায় হয়ে গেছে, এদিকে অরিন্দমের খাবারও গরম হয়ে গেছে। এখন জাস্ট এগ রোলটা বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে তোর কটা বাজে? এখনই বেরোবো। কটা বাজে? কটা? 9টা। তাহলে স্নান করা, আমি আবার বেরোবো। আমার এদিকে এগ রোলের মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শসা কুচি আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আবার যা তারা, আজকে অরিন্দম বেরোবে, আমি বেরোবো, তারার উপর তারা। মিষ্টি না হয় হয়তো 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 আচ্ছা আচ্ছা, এত রাগ করতে বলে বাবা, বলে আবার ঘুম পেয়ে গেছে। বলো বা, বলো একবার একবার বলো বা, বলো বা বা। বাজে এখন পুরো 10টা 15। অরিন্দম বেরিয়ে গেছে, ও আজকে 9টা 36-এ ট্রেনটা ধরেছে। আমি এখন যাচ্ছি বিরা। আজকে প্রথমবার আমাকে ছাড়া, অরিন্দমকে ছাড়া মেয়ে থাকছে। কেমন কেমন এটা হচ্ছে। অনেকেই থাকে হয়তো, অনেক বাবা মাই দুজনে জব করে বেরিয়ে যায়। আমার কথাও একটা দিন এরকম হবে যে আমাকে ছাড়া, অরিন্দমকে ছাড়া মেয়ে একা একা থাকছে। মা আসছে, পিসি আছে, ওই দিদিও আছে, সবাই আছে। তাও নিজে নেই তো, অরিন্দমও নেই, এতদিন এই ব্যাপারটা ছিল না। যাই হোক, চলো, আশা করি ঠিকঠাকই থাকবে, কান্নাকাটি না করলেই হলো, এটুকুই যা। আমার মনে হয় ট্রেন চলে এসছে নাকি জানি না, দেরি হয়ে গেছে। আর আজকে স্নান পুজো কিচ্ছু হলো না। পরের দিন থেকে যেদিন আমার অরিন্দমের দুজনেরই বেরোনো থাকবে, সেদিন আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আরও আধ ঘন্টা আগে উঠলে আমার স্নান পুজোটা হয়ে যাবে। চলো চট করে বেরোই। একটু আগে দেখালাম ক্যান্টনমেন্ট স্টেশন, এখন হচ্ছে দুর্গানগর স্টেশন। লাফাতে লাফাতে ট্রেনের টিকিট কেটে পাথা মোচকে একটা ট্রেনে উঠলাম, উঠে শুনছি ওটা মধ্যমগ্রাম। নামলাম, নেমে এখন দাঁড়িয়েছি দুর্গানগরে। একটা দত্তপুকুর গেল, এখন বাজে 10টা 55। আমার ট্রেন এখনও আসেনি। ওখানে একটা ট্রেন আধা গিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি, গেট পড়েনি। মাথা গরম হয়ে যাচ্ছে আমার। জাস্ট এসে পৌঁছালাম আজকে, মানে যেরকম ট্রেন লেট সেরকম ভিড়, চূড়ান্ত ভিড় আজকে। চলো কাজ ফাজ করে নিই, তারপরে আজকে আবার বিয়ে বাড়ি আছে, বিকালে চেম্বার আছে, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, যাই না কি করব, দেখা যাক। আজকের এক্সপিরিয়েন্স বলো। আজকে মোটামুটি আরো দুটো লোক হলে ভালো হতো। খুব কান্নাকাটি করেছিল 11টার সময়, আস্তে আস্তে 11টার সময় খুব কেঁদেছিল। আর অনেক কষ্ট হয়েছে, স্নান করানো, খাওয়ানো, খুবই কষ্ট হয়েছে আজকে। আর বিশেষ করে আমার কষ্ট হয়েছে ঘুম পাড়ানোর সময়। আমরা 3টে লোক হাঁপিয়ে গেছে আজকে। না, প্রথমবার আমাকে আর অরিন্দমকে ছেড়ে তো, ওই তো ছিল তো, ওই 11টা 11:30 সময় তোকে চাইছিল। দেখি একটুখানি আবার তার মধ্যে আবার বাবার দুঃখ হচ্ছিল, বা করেই যাচ্ছে। যাই হোক, ঘুমাচ্ছেন এখন। এখন বাজে 2:12। আমার এত লেট কোনো দিন হয় না। আমি 1টা 1:30টার মধ্যে চলে আসি। আমি উঠে পড়েছে, আমি একটু স্নানটা করে নিই। আজকে ভাই জানি না আমি কিসের জন্য ভিড়, লেট, পাগলের মতন। স্নানটা করে নিই চট করে। দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর কিছু শ্যুট করা হয়নি। আজকে তো বললাম বিয়ে বাড়ি আছে। এখন যাচ্ছি চেম্বার। অরিন্দম এখন অফিস থেকে ফেরেনি। অরিন্দম অফিস থেকে ফিরে ও আবার যাবে। তার আগে আমার দুটো পেশেন্ট দেওয়া আছে, আমি কাজ করব, তারপরে অরিন্দম একটু কাজ করবে, করে তারপরে যাব বিয়ে বাড়ি। আজকে বিরাটিতে একটা ছোটবেলার বন্ধুর বিয়ে আছে, তো সেটাই অ্যাটেন্ড করতে যাব। চলো আগে চেম্বার যাই, একটা কিছু গিফট নিতে হবে। এখন আমি কিছু গিফট নিইনি, চলো গিফট টিফট নিয়ে তারপরে ভাবছি একবারে চেম্বারে যাবো। একটু টাইম আছে, 6:30, এখন 6:20 বাজে। চলো 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 জলদি যাই।
এখন লাইফটা কোনো একটা বিজি হয়ে গেছে সেই আগের মতো। অনেকদিন কেমন একটা যেন ঘরে 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 মনে হতো, এখন আমার মনে হচ্ছে সেই বিজি ব্যাপারটা ফিরে এসছে। ভালো লাগে, এটাই ভালো লাগে অ্যাকচুয়ালি। আমি চেম্বার থেকে এসছি, দেখছি দেখো বাবার গালে লাগিয়ে নিজের গালে লাগিয়ে খাওয়া হচ্ছে। দেখি একটু রাস্তায় বেরিয়ে খাওয়া চলছে তার, দেখি মুখটা দেখি একটু কি হয়েছে। রেডি হয়ে গেছি, কি রেডি হয়েছে আমি জানি না, যা হোক একটা পরে নিয়েছি, একটা শাড়ি, এটা বাড়ি থেকে নিয়ে আসানো করেছি লিপিটিকে দিয়ে, আর এই গলায় কানে যা মনে চায় পরেছি। আমার চুল কেউ কাল করে দিতে পারে না, না মা পারে না অরিন্দম পারে, অসহ্যের মতন। যাই হোক আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি। মেয়ে আর অরিন্দম চলে গেছে নিচে, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। চলো। অরিন্দম, মেয়ে কোথায়? ওই যে মেয়ে, মেয়েকে এখন মুখ দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কাই ছিল। চলো। আমরা তো সবাই একসাথেই বেরিয়েছিলাম, মাকে আর পিসিকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি, মেয়ে আর অরিন্দম আমরা তিনজনে চলে এসেছি। আজকে ছিল শান্তনুর রিসেপশন, বিয়েতে আমি যেতে পারিনি কারণ ওর বিয়েটা অনেকটা দূরে ছিল, তো মেয়েকে নিয়ে যাওয়াটা পসিবল না, তাই জন্য যাইনি। শান্তনু আমার একদম ছোটোবেলার বন্ধু, বলতে পারো আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। তো ওরই আজকে রিসেপশন ছিল, আর মানে শরীরটা এতটা খারাপ, মানে শুধুমাত্র মানে ওর রিসেপশন বলেই আমি আজকে এসেছি, নাহলে হয়তো সত্যি আমি আসতেও পারতাম না। জানোই তোমরা 3 দিন ধরে আমার অবস্থা খুবই শোচনীয় ছিল। আর এটা হচ্ছে চন্দ্রিমা, শান্তনুর ওয়াইফ, খুব 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 মিষ্টি দেখতে। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে ও এত মিশুকে, মানে ওকে দেখে মনে হচ্ছে না যে ওর সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছে, এত গল্প করছে এই করছে। বাট ওখানে শান্তনু ছিল না, হয়তো অন্য গেস্টদের অ্যাটেন্ড করতে গেছিল, আর আমরা এখানে একটুখানি ওই ম্যান্ডেটরি যেটা ফটোশ্যুট সেটাই করছিলাম বউয়ের সঙ্গে। আর ওকে এত সুন্দর করে সাজিয়েছে, এত এলিগেন্ট দেখতে লাগছে, খুব 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 ভালো লাগছিল। আর আমার মেয়েকে দেখো, এদিকে ছবি তোলা হচ্ছে, উনি এদিকে কোন বাচ্চা খেলছেন কি করছেন ওইসব দেখতে ব্যস্ত। যাই হোক, যেহেতু অনেকটা দেরি করে গেছি তাই জন্য একটুখানি ফাঁকা ফাঁকাই ছিল। আর ইন্দ্রিমা গেছিলো, ইন্দ্রিমার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, সেই মেয়ের অন্নপ্রাশনে দেখা হয়েছিল, তারপরে এই দেখা হলো। কাকিমাও গেছিলো, কাকিমা একটু মেয়েকে আদর করছিল। শুভ গেছিল, শুভর ওয়াইফ গেছিল, শুভর সঙ্গে প্রায় বছর আড়াই পরে দেখা হয়েছে। তো এই শুভর সঙ্গে, শুভর বউয়ের সঙ্গে, সবার সঙ্গে এখানে একটু ফটোশ্যুট করছিলাম। আর এই হচ্ছে স্টার্টার। আমার এত খেতে ইচ্ছা করছিল, বাট কি বলবো বলো, মানে এইসব দিনেই আমার এইসব হয় আমার সাথে। যাই হোক, আর এদিকে ছিল মেন কোর্স, আমি তো খাইনি। অরিন্দম আর আমি এসেছিলাম ওপরে, আমি মানে অরিন্দম মেয়েকে ধরেছিল, আমি এখানে থালাতে সাজিয়ে টাজিয়ে নিয়ে অরিন্দমকে দিলাম, দিয়ে বললাম বাবা তুই খা, আমি মেয়েকে নিয়ে গিয়ে নিচে বসি। যেহেতু অনেকটা দেরিতে এসেছিলাম তাই জন্য খুব বেশিক্ষণ বসতে পারিনি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। আমি কিন্তু হাফ কচুরি আর একটুখানি আলুর দম খেয়েছি। যাই হোক, হয়তো খাওয়াটা উচিত হয়নি, কিন্তু কি করব, খিদে পাচ্ছিল, লোভ লাগছিল, তোমরা তো জানোই আমার যা লোভ, বাবারে বাবা। যাই হোক, আমি নিচে চলে গেছি, আর এখানে অরিন্দম খাওয়া দাওয়া করছে। আর রান্নাগুলো না প্রত্যেকটা রান্নাই খুব 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 ভালো হয়েছে। আর নিচে গিয়ে অ্যাট লাস্ট আমাদের বরের সঙ্গে আমাদের দেখা হয়েছে, এটা হচ্ছে শান্তনু আর চন্দ্রিমা। ওই দেখো, মেয়েকে দেখলে ওর কানের দুল ধরে টানছে। আর এই যে মেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। চলো এবারে আমরা সোজা যাব বাড়ি। চলে এসছি বাড়ি। এই যে আরেকজন এসে পুচুত শুয়ে পড়েছেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফেসবুকে আর ইউটিউবে দেখলে পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই।